আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে টিনিয়া বা বাংলায় অনেকে এটাকে দাঁত রোগ বলে থাকেন। এটি খুবই সংক্রামক একটা রোগ, কিন্তু যদি এটার সঠিক চিকিৎসা গ্রহণ করা যায় এবং কিছু নিয়ম কানুন মানা যায় তাহলে কিন্তু সহজে এটি নিরাময়যোগ্য। এই দাঁত রোগ ত্বকের হাত, পা, তারপর কুচকি, নখ, মাথা, এছাড়া হচ্ছে ত্বকের বিভিন্ন জায়গায় হতে পারে। আপনি কি কি লক্ষণ দেখে বুঝবেন এটা হচ্ছে টিনিয়া বা দাঁত হয়েছে? আপনার শরীরে ছোট লাল বা গোলাকার কিছু লেশন দেখা যাবে, যেটা আস্তে আস্তে বড় হবে, বা সেখানে হচ্ছে চামড়া উঠে যাওয়া, প্রচন্ড চুলকানো, লাল হয়ে যাওয়া, এমনকি অনেক বেশি সিভিয়ার পর্যায়ে চলে গেলে সেখান থেকে হচ্ছে ফোস্কা বা পানি জাতীয় পদার্থও বের হতে পারে। দাঁত রোগটা কেন হয়? এটা মূলত একটা ছত্রাকের আক্রমণের জন্য হয়। আপনি যদি দীর্ঘ সময় ধরে ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে থাকেন, অথবা আপনি যদি নিজে ঘাম বা অনেক ভেজা ত্বকে দীর্ঘ সময় ধরে থাকেন, অথবা ধরেন কারো সংক্রমিত কোনো কাপড় বা জুতা ব্যবহার করেন, এছাড়া যদি আপনার নিজের ব্যক্তিগত হাইজিনের অভাব হয়, সেক্ষেত্রে কিন্তু এই টিনিয়া রোগটা খুব সহজে আপনার শরীরের মধ্যে সংক্রমিত হতে পারে। টিনিয়া বা দাঁত রোগ প্রতিরোধের সহজ কিছু উপায় হচ্ছে আপনার আশেপাশের পরিবেশটা ঠিক রাখা। আপনি কোনো ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে থাকবেন না। নিজের শরীর সবসময় শুকনো এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরার চেষ্টা করবেন। ব্যক্তিগত ব্যবহার্য যত সব তোয়ালে বা কাপড় চোপড় বা যাবতীয় সবকিছু আসলে অন্য কারোর সাথে ভাগাভাগি না করাই বেটার। আর কারো যদি সংক্রমিত হয়ে থাকে, সেই সংক্রমিত জায়গাটা খুব সম্ভব হচ্ছে সংস্পর্শ এড়ানোটা চেষ্টা করতে হবে। আর সর্বোপরি নিজে অনেক বেশি হাইজিন মেনটেন করতে হবে। আর এটা যদি হচ্ছে কারো হয়ে যায় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিফাঙ্গাল কোনো মেডিসিন, ক্রিম বা লোশন গ্রহণ করতে হবে, এবং এটা শেষ না হওয়া পর্যন্ত আপনাকে চিকিৎসা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।